দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হক আলাপে। আমি রয়েছি আহমেদ সোহেল আপনাদের সাথে। বিএনপির অঙ্গ সংগঠন সমূহ যাচ্ছে লং মার্চ নিয়ে আগরতলা অভিমুখে। বিএনপি মানেই একটি বিশাল সংগঠন, লাখ লাখ মানুষের সমাগম, নিদের পক্ষে হাজার হাজার। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা যাবেন লং মার্চ নিয়ে আগরতলার দিকে, যেখানে সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশের উপ হাই কমিশনে আক্রমণ চালিয়েছিল ভারতীয় একটি উগ্রপন্থী সংগঠন। তারই প্রতিবাদে বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল তারা যাচ্ছেন লং মার্চ নিয়ে। বিষয়টি জাতিকে উদ্বুদ্ধ করার জন্য ভালো, দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য ভালো, কিন্তু পাশাপাশি এর কিছু সংকটও হতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্ক ইদানিংকালে যেই পর্যায়ে এসে নেমেছে, সেখানটায় যে কোনো পদক্ষেপ নেয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটা উপকারে আসে, কতটা অপকার হতে পারে, এই সব কিছু বিবেচনা করে এগোতে হয়। আশা করি বিএনপি বিষয়গুলো নিশ্চয়ই অনেক বড় দল, অনেক বড় চিন্তা ভাবনা তাদের দলের মধ্যে, অনেক ভালো চিন্তক রয়েছেন, তারা নিশ্চয়ই সেগুলো বিবেচনা করেছেন। তবে এই ধরনের, বিশেষ করে এই দুটি দেশের মধ্যে যেই বর্তমান যেই অস্থিরতা, এই অস্থিরতার মধ্যে এই প্রোগ্রামটি সম্ভবত না রাখলেই ভালো হতো আমার ব্যক্তিগত মত। বিএনপি সেখানে যাবে, হাজার হাজার লোক হবে, হয়তো লক্ষাধিক লোক হতে পারে। যাই হোক, এই দীর্ঘ পথে কোথাও না কোথাও সংকট হতে পারে, সমস্যা হতে পারে। ওত পেতে থাকা আওয়ামী লীগ এবং তাদের দোসর যারা রয়েছে, তারা রয়েছে সুযোগের সন্ধানে। সেই সুযোগটা তারা পাইলে কখনোই ছেড়ে কথা কইবে না। কি দরকার ছিল এই ধরনের একটি পরিস্থিতিতে এই ধরনের ভারতের বিজেপি টাইপের প্রোগ্রামগুলো হাতে নেয়ার? ভারতের বিজেপি যথেষ্ট স্ট্যান্ডবাজি করেছে এইসব বিষয়ে। সম্প্রতি তারা আমাদের বিভিন্ন সীমান্তে এসেছে দলবল নিয়ে, আমাদের সীমান্ত দিয়ে ঢুকে যাবে এরকম পরিস্থিতি সৃষ্টি করেছে, যেগুলো অত্যন্ত হাস্যস্কর এবং লজ্জাস্কর বটে। বিবেকবান মানুষ মাত্রই ভারতেও এগুলো সমালোচনা করেছেন অনেকেই। বিএনপির আগামীকালে লং মার্চ সফল হোক, শান্তিপূর্ণভাবে সমাপ্ত হোক, সেই আশাবাদ রইল, সেই প্রত্যাশা রইল। বিএনপির নেতৃত্ব সর্বাত্মকভাবে যেন এই অনুষ্ঠানটি সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ার ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকেন, সচেতন থাকেন, সেই অনুরোধ রইল। কোনো ধরনের উস্কানি, কোনো ধরনের বিভ্রান্তির সাথে যেন তারা জড়িয়ে না পড়ে। ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেটি রাষ্ট্রযন্ত্রের পরিচালকদের মধ্যে যতই খারাপ হোক, জনগণের কিছু মানুষের আস্ফালন যতই হোক, এই অভিন্ন ভৌগোলিক সীমারেখায়, এই অভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের সম্পর্ক যতই খণ্ডিত করার চেষ্টা করা হোক, সেগুলো শেষ করে দেওয়া যাবে না। তাই বিএনপি একটি বড় দল হিসেবে তার মাথায় থাকা উচিত সাম্প্রতিক জুলাই বিপ্লব, তারপরে গণঅভ্যুত্থান, এই সমস্ত কিছুর সাথে ভারতের পশ্চিমবঙ্গের ব্যাপক মানুষ জড়িত ছিলেন। তারা লাঠি পেটা খেয়েছেন, পুলিশের হাতে, সরকারের হাতে নিগৃহীত হয়েছেন, এদেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের সাথে একাত্মতা বোধ করে। এখনো পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায় ব্যাপক মানুষ, ব্যাপক বুদ্ধিবৃত্তিক মানুষ, ন্যায় চিন্তাশীল মানুষ বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছেন নির্দ্বিধায়। বাংলাদেশের পক্ষে বিজেপির এবং আরো যেসব তথাকথিত টিভি চ্যানেল রয়েছে, গদি মিডিয়া, সেগুলোর বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হচ্ছেন।
তারা সেগুলোর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, নিজস্ব নিরাপত্তার ঝুঁকি নিয়েও তারা কথা কইছেন, দৃঢ়ভাবে বলছেন, এবং সেই দৃঢ় কথাগুলো আমাদের অনেক সাংবাদিকেরা যেগুলো শুরু করেছেন আমাদের রাষ্ট্রযন্ত্রের নির্দেশনায়, আমাদের সরকার প্রধানের সহ সরকারের বিভিন্ন গোষ্ঠীর আগ্রহে এবং তাদের নির্দেশনায় তারপরে যখন শুরু করেছেন, তারও আগে ভারতের বিবেকবান মানুষ বাংলাদেশের বিরুদ্ধে, এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তারা তাদের চ্যানেলে ব্যক্তিগতভাবে তারা এগুলোর প্রতিবাদ করে যাচ্ছেন। সুতরাং আমাদের প্রত্যেকটি পদক্ষেপে মনে রাখতে হবে, ভারত রাষ্ট্রের বিরোধী আমরা নই। ভারতের জনগণ কখনোই আমাদের শত্রু নয়। আমাদের দেশে উগ্রবাদী রয়েছেন, তাদের কথাবার্তা আস্ফালন অনেক নোংরা পর্যায়ে চলে যায় অনেক সময়, ভারতেও সেরকম রয়েছে। সুতরাং আমরা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কখনোই কথা বলবো না। ভারত রাষ্ট্রের মানুষকে, তার রাষ্ট্রকে অবমাননা করে তাদেরকে আঘাতপ্রাপ্ত করব না, তাদেরকে মর্মাহত করব না। সেই চেতনাটুকু আমাদের যেন উজ্জীবিত থাকে, সমুন্নত থাকে। তাহলেই শুধু আমরা ভারতের সাথে জয়ী হব, আমরা ভারতের চেয়ে বড় হতে পারব। যখন আমরা মহত্বতায় ভারতের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন মানুষের চেয়ে উন্নত চিন্তা, উন্নত মনস্কতার পরিচয় দিতে পারব, তখনই শুধু আমরা তাদের চেয়েও সম্মানিত হতে পারব। অনেক শুভকামনা, লং মার্চ সফল হোক এবং বাংলাদেশের মানুষ এবং ভারতের মানুষ সুসম্পর্কে সুস্থভাবে জীবনযাপন করুক, আমাদের মর্যাদাপূর্ণ সম্পর্ক আরও বিকশিত হোক, সেই প্রত্যাশা রইল। অনেক শুভকামনা।